শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, অর্থাৎ গাদিরে খুমের বিষয়ে কিছু কথা বলবো। কারণ এক দরদী কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন, তাই আপনাদের সকলের জন্য তথ্যটি নিয়ে আসলাম। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। দেখুন দরদী, আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র কিছুদিন পূর্বে, অর্থাৎ বিদায় হজের পরে 10ম হিজরির 18ই জিলহজ, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান গাদিরে খুম নামক জায়গায় অবস্থানকালে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে শেরে খোদা হজরত আলীকে মাওলা ঘোষণা করার জন্য। সূরা মাইদা আয়াত নাম্বার 67। রেফারেন্স জালালউদ্দিন সুয়ুতি, তাফসিরে দুররে মনসুর, 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 298। সেদিন আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর ও উমর সহ 1.25 লক্ষ সাহাবীর সামনে মাওলা আলীর হাত মুবারক ধরে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলা, অর্থাৎ আমি যার মাওলা, আলীও তার মাওলা। হে আল্লাহ, তুমি তাকে ওলি বানাও যে আমার আলীকে অভিভাবক হিসাবে গ্রহণ করে। হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো যে আমার আলীকে ভালোবাসে। হে আল্লাহ, তুমি তার সঙ্গে থাকো যে আমার আলীর সঙ্গেই থাকে। হে আল্লাহ, তুমি তাকে সাহায্য করো যে আমার আলীকে সাহায্য করে। হে আল্লাহ, তুমি তার সঙ্গে দুশমনি করো যে আমার আলীর সঙ্গে দুশমনি রাখে। যখন শেরে খোদা আলীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবক হিসাবে ঘোষণা করল, ঠিক সেই মুহূর্তে দয়াময় আল্লাহ সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল করে বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। দেখুন দরদী, আল্লাহর এই অবদান বা নিয়ামত এবং ধর্মের পরিপূর্ণতাই ছিল আমার মাওলা আলী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গাদিরে খুম থেকে যাওয়ার পর মাওলা আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা মহানবীর নিকট পৌঁছিল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে লিখে সিলমোহর মেরে মাওলা আলীকে খলিফা নিযুক্ত করতে চান, যাতে মানুষ মুক্তির পথ খুঁজে পায়। কিন্তু হজরত উমর উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণায় প্রবল হয়ে গেছে, ফয়সালার জন্য তো আমাদের নিকট পবিত্র কোরআনেই যথেষ্ট। হজরত ওমরের এমন বেয়াদবিপূর্ণ আচরণের কারণে সাহাবা কেরামদের মধ্যে মতানৈক্য দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট নিয়ে বললেন, তোমরা আমার কাছ থেকে বেরিয়ে যাও, আমার নিকট ঝগড়া বিবাদ করা অনুচিত। এ পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেখানে বসে হাদিস বর্ণনা করেছিলেন, সেখান থেকে একথা বলতে বলতে বেরিয়ে এলেন যে হায় বিপদ, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিখার মধ্যে বাধা এসেছে। এমন শোরগোলের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লিখে দিতে পারলেন না। হাদিসটি হলো বুখারী শরীফের 114 নাম্বার হাদিস। দেখুন দরদী, গাদিরে খুম নামক স্থানে আল্লাহর নবী স্পষ্টভাবে বলে গেছেন, লাকাদ তারাকতু ফিকুমুস সাকলাইন কিতাবুল্লাহি ওয়া ইত্রাতি ওয়া আহলি বাইতি, আমি তোমাদের কাছে
দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর কিতাব, দুই হলো আহলে বায়াত। এই দুটোকে তোমরা শক্ত করে ধরলে কখনো বিপদগামী হবে না অথবা পথভ্রষ্ট কখনো হবে না। এবং তিনি আরও একটি কঠিন ভাষা বলেছিলেন যে তোমরা এই দুটোর সাথে কি ব্যবহার করেছো এ বিষয়ে কাল কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের সামনে তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমার এই জিজ্ঞাসার উত্তর যদি তোমরা দিতে পারো তবে তোমরা হাউজে কাউসারের অমৃত সুধা পান করতে পারবে। আর যদি এর সৎ উত্তর দিতে না পারো তবে তোমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হবে। এবার শুনুন মহান আল্লাহ সূরা শুআরার 23 নম্বর আয়াতে কি বলেন। মহান আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলুন, আমি আমার রিসালতের বিনিময় তোমাদের কাছে শুধু আহলে বায়াতের ভালোবাসা চাই। অথচ এক শ্রেণীর আলিমগণ কোরআন হাদিসের দোহাই দিয়ে সব সময় আহলে বায়াতের দুশমনি করতেছেন। তারা ইয়াজিদি ইসলামকে প্রতিষ্ঠা করতেছেন। আপনারা টেরও পাচ্ছেন না? এই দলটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তাই আপনারা এদের থেকে সাবধান থাকবেন। তাই হে দরদি, আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে স্পষ্ট বুঝে নিতে পারলাম যে আহলে বায়াতকে না মানলে আমাদের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং নামাজের মতো সর্বোচ্চ ইবাদতও আমাদের ব্যর্থা যাবে। কারণ ঈমান না থাকলে নামাজ কিভাবে হবে? যে নবীর নাম তার আহলে আওলাদের নাম নামাজে না নিলে নামাজ হয় না, অর্থাৎ দরুদ না পড়লে নামাজ হয় না। এই ইয়াজিদ বিভিন্ন ধরনের জাল হাদিস লিখে আসল সত্যটাকে লুকিয়ে দিয়েছেন। কারণ তারা আহলে বায়াতের দুশমনি করেছিলেন এবং বর্তমানেও এই ইয়াজিদি দলটা করে আসছেন এবং কিয়ামত পর্যন্ত তা চলমান থাকবে। দেখুন দরদি, এই নরপিশাচ ইয়াজিদের কারণে, তার ষড়যন্ত্রর কারণে মাওলা ইমাম হুসাইন নির্মমভাবে কারবালার মাঠে হত্যা হয়েছিল। অথচ এই নরপিশাচকে এক শ্রেণীর আলিমগণ প্রাধান্য দিয়ে থাকে। সে নাকি হাফিজে কোরআন ছিল, প্রত্যেক দিন 100 রাকাত করে নফল নামাজ পড়েছিল, তাকে কাফের বলা যাবে না। এইভাবে আলিমগণ বক্তব্য দেন। এরাই হলো ইয়াজিদি মুসলমান। তাই হে দরদি, আপনারা এদের থেকে সাবধান থাকবেন। কারণ তাদের মধুর ভাষা আপনাকে বিবেক দিয়ে বুঝতে হবে। এরা কোরআন হাদিসের দোহাই দিয়ে আহলে বায়াতের দুশমনি করতেছেন এবং কিয়ামত পর্যন্ত এই দলটা চলমান থাকবে। তাই হে দরদি, আমার মুর্শিদ আমাকে এই সত্য জানিয়ে দিয়েছেন, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আমার কথা বিচার বিশ্লেষণ করবেন। কোরআন ও হাদিসের মাধ্যমে আপনাদেরকে সত্যটা বুঝানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা গভীরভাবে চিন্তা করবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।